দেখেন, স্বাধীনতার 50 বছর শুধু না, আমাদের এখানকার ঐতিহাসিক এই সাউথ এশিয়ান ইতিহাসের মধ্যে হ্যাঁ বাঙালি কমিউনিটি হ্যাঁ বৃহত্তর ভারতের দ্বারা নির্যাতিত বাঙালি হিসাবেই। হ্যাঁ, এটা ধরেন আপনার বাংলাদেশের বাঙালি তো এটা হারে হারে জানে, এটা অন্য অঞ্চলের বাঙালিরাও জানে। তো আর বাংলাদেশের সাথে বাংলাদেশ রাষ্ট্র আলাদা হওয়ার পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, যেটা আমি বলি পার্টিকুলারলি এই সম্পর্কের ইতিহাস হলো প্রতারণার ইতিহাস। আমাদেরকে এই সবচেয়ে বড় ক্ষতিটা করছে এই যে বন্ধু রাষ্ট্রের বয়ানটা খাওয়ায়া। রাষ্ট্র যখন দাঁড়ায় তখন তার বন্ধু কনসেপশনের উপর বা আইডিয়ার উপর দাঁড়ায় না, রাষ্ট্র দাঁড়ায় এনিমি পারসেপশনের উপর। আমি অন্য রাষ্ট্র থেকে আলাদা কেন, অপর রাষ্ট্র থেকে এই কারণে আলাদা, আমি অন্য রাষ্ট্রকে সম্ভাব্য শত্রু ধরে নিয়ে আমি আমার সভারেন্টিকে আলাদা করেছি। হ্যাঁ, আমি বিজনেস করব, সম্পর্ক রাখবো সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, কিন্তু কনসেপচুয়ালি পৃথিবীতে বন্ধু বলে কেউ নাই। অন্তত কোনো রাষ্ট্রের বন্ধু হয় না। হ্যাঁ, প্রত্যেকে ইভেন বিজনেসের দিক থেকে প্রত্যেকের প্রতিযোগী হয়, যে যার স্বার্থের জায়গা থেকে বেটার পলিসি নিয়ে ডিল করে। কিন্তু আমাদেরই একমাত্র বন্ধু রাষ্ট্রের সবক শেখানো হয়েছে। তো ফলে আমাদের এবং সবচেয়ে বড় ক্ষতিটা করছে আমাদের এখানকার সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি, বুদ্ধিভিত্তিক চৈতন্য। এইটা তৈরি হয়েছে ভারতীয় আপনার কি বলে যে নন্দন তত্ত্ব, তার যে মতাদর্শ, তার যে দর্শন, এইটার আলোকে। সেইটা আমাদের এখানকার জাতিগত বিকাশটাকেই নষ্ট করেছে, বিকাশই করতে দেয় না। ফলে আমাদের ভারতের বিরুদ্ধে শুধু পপুলিস্ট কথাবার্তা বললে হবে না, এখানে চিন্তার দিক থেকে, মতাদর্শগতভাবে এবং অর্থনৈতিক সক্ষমতা অর্জনের দিক থেকে আমাদেরকে একটা জাতীয় পলিসির ভিত্তিতে আগাইতে হবে। এবং এই জন্য আমি বলি ভারত প্রশ্নে আমাদের একটা জাতীয় অবস্থান লাগবে। শুধু সস্তা ভারত বিরোধিতা বা ভারত প্রীতির রাজনীতি না, একটা জাতীয় কমন পজিশন লাগবে আমাদের।